হাই ফ্রেন্ডস, দেখো আর একটা রেসিপি নিয়ে এলাম। আজকে বানাবো আলু পোস্ত। ওই জন্য আমি আলুটাকে ছোটো ছোটো করে কেটে আর ফোড়ন দিচ্ছি কালো জিরে দিয়ে, আর হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি। আগে টমেটো ছিল, তাই জন্য আমি টমেটোটা দিয়েছি, আর নুন হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি পোস্ত হলুদ দেয় অনেকে, আবার অনেকে দেয় না। আমি দিই, কারণ হচ্ছে সাদা সাদা খেতে ভালো লাগে না, তাই। আর হচ্ছে আমি পোস্তটা এবার বেটে নেবো সিলে। তা বন্ধুরা, সিলে আমি পোস্তটা বেটে নেব। আর আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা বেটে এর মধ্যে দিয়ে দেবো। পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্তটা আমি তুলে নিয়ে এবার আলুতে দিয়ে দেবো। ভালো করে সিলটা ধুয়ে নিয়ে জলটা করবো। হচ্ছে পোস্তটা দিয়ে দিয়েছি আলুতে, আলুটা ভাজা হয়ে গেছে, নেড়ে নেবো ভালো করে। দেখো পোস্তটা আলুর মধ্যে হয়ে গেছে, অল্প একটু ভেজে নিলাম, নাহলে পোস্ত যেটা কাঁচা গন্ধ বেরায়। এবারে আর এই শিলটা ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা দিয়ে দেবো। উপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, কারণ হচ্ছে একটু গোটা গোটা না থাকলে মুখে পড়বে, ভালো লাগবে। আর একটু আমি লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দেবো, নাহলে আলু মিষ্টি ঝাল হবে না। আপনারা চাইলে দিতে পারেন, আবার না যদি আপনাদের পছন্দ ঝাল তাহলে দেবেন না। জল দিয়ে দিয়েছি, এবার আলুটা সেদ্ধ হয়ে যাবে, চাপা দিয়ে দেবো। আমি তো পোস্ত এইভাবেই বানাই, আপনারা কিভাবে বানান আমাকে একটু কমেন্টে জানাবেন। এই যে ফুটে গেলে আলুটা সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। পোস্তটা আমার হয়ে গেছে, আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। একটু আলুগুলো এরকম করে দেবো, একটু মাখা মাখা হয়ে যাবে, ভালো লাগে তবে খেতে। এইভাবে আলুগুলোকে আমি একটু চেপে চেপে দেবো। দেখো বন্ধুরা, আলু পোস্তটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।